হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমাল আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনার সাথে শেয়ার করব রাতের ডিনার, বিকেলের নাস্তা এবং রেডি করে রাখা যাবে এরকম কিছু খাবার যেগুলো কিনা যে কোনো সময় বিকেলে এবং ডিনারে লাঞ্চে আমরা ইউজ করতে পারি। এই সম্পূর্ণ খাবারগুলো আমি আপনাদের সাথে একে একে করে রেসিপিটি শেয়ার করে দিব। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে। চলুন দেখি আজকে কি কি রান্না করতেছি, আজকের রেসিপি কি কি ছিল। লেটস গো টু স্টার্ট। আজকে অনেক কিছু রান্না করবো, রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমাল পেজ থেকে চলে আসছি আর একটা নতুন রান্না বান্না রেসিপি নিয়ে। অনেকগুলো রেসিপি রেডি করব। আজকে আমি নিয়ে নিয়েছি কুরবানির ল্যাম্ব, যেটা আমরা মাটন বা অনেকে ল্যাম্ব বলে। তো আমি আজকে ল্যাম্বটা একটু ল্যামে ছোট ছোট পিস করে দিয়েছে কুরবানির মাংস। তো আমি এটাকে আসলে বড় পিস করতে পারতেছি না, তো ওগুলি সব ছোট। সাথে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটাতে একটা রেসিপি বানাবো। সাথে আমি প্রন টেম্পোরাল বানাবো। এই রেসিপিগুলি শেয়ার করবো। তো আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি। যেটা আগে আমার করতে হবে, এইটাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য এগুলিকে আমি ম্যারিনেট করব। তো প্রথমে এখানে আমি এগুলি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আই থিঙ্ক 1 কেজির মতো হবে, 1 কিলো এরকম পিসের ল্যাম্ব নিয়ে নিয়েছি। আর এই যে জিঞ্জার গার্লিকে আমি ফ্রোজেনটা দিয়ে দিলাম। সাথে আমি অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি। তারপরে কিছু স্পাইসি দিয়ে দিব। সো এখানে আমি 2-3 টুকরো দিয়ে দিলাম বে লিফ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ক্লভ, একটা বড় সিনামন, ব্ল্যাক সিনামন যেটাকে বলে, বড় একটা টু স্ট্রং, যেটা ভাঙাও যাবে না। ও মাই গড, টু মাচ। আচ্ছা, সো এখানে দিয়ে দিলাম 2টা স্টিক সিনামনের অ্যান্ড ব্ল্যাক পেপার, মানে ব্ল্যাক পেপার যেটা হোল, কালো গোলমরিচ দিয়ে দিলাম। আর কয়েক টুকরো দিয়ে দিব গ্রিন কারডামন। সো এখানে আমি 4টি গ্রিন কারডামন দিয়ে দিচ্ছি। আসলে রান্না করা ভুলে গেছি, অনেক দিন ধরে রান্না করি না। মানে ল্যাম্ব বা মাটনের যে সাদা একটা রেজালা বলা হয়, তো এটা আমি আজকে ভাবতেছি রান্না করব। তো যেটা আমি একটু হোয়াইট ব্ল্যাক পেপার হাফ স্পুনের মতো দিলাম। এখন দিয়ে দিব সব স্পাইসি। তো তার ভিতরে সল্ট দিচ্ছি আমি পরিমাণ মতো। আমি এখানে কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি 1.5 টেবিল চামচ। রেড চিলি পাউডার দিব না, চিলি পাউডার জাস্ট দিব একটুখানি, অল্প একটু চিলি পাউডার দিব ঝালের জন্য। আর একটা দিব স্পেশাল মশলা। এখানে আমার স্পেশাল মশলা আছে, এটা আমি বাংলাদেশ থেকে করিয়ে এনেছিলাম। তো এখান থেকে আমি 1 স্পুনের মতো দিয়ে দিব। দ্যাটস ইট। এখন যেটা করবো, আর তেমন বেশি কিছু দেবো না, দিব একটু ইয়োগার্ট, এটাকে পেঁয়াজ দিব একটু। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ ইয়োগার্ট দিয়ে দিলাম। ইয়োগার্ট দিয়ে অনিয়নটাও দিতে হবে। এটাকে আমি একটু মিক্স করে নিই। মিক্স করে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। হাত ইউজ করতে ইচ্ছে করতেছেন আপনারা এটা হাত ইউজ করতে পারেন চাইলে, আর না চাইলেও এভাবে করে রাখতে পারেন। পেঁয়াজ দিয়ে দিব একটু পরে, চাইলে ওভারনাইট রাখতে পারেন। আমার হাতে যেহেতু সময় নেই, আমি 1 থেকে 2 ঘন্টার মতো রাখবো। তারপরে এটা রাতে পরোটা, মানে রাতের জন্য আমি আসলে এটা রেডি করতেছি। এখন যেহেতু বড়দিন হয়েছে না, রাতে না ক্ষুধা লাগে, তখন আসলে ভাত খেতে ইচ্ছে করে না। তো আজকে ভাবছি পরোটা দিয়ে এইটা রেজালাটা সার্ভ করবো ডিনারে। তো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দিই, পরে আমি অনিয়ন দিচ্ছি। সো এই তো এখন এটাকে আমি ঢেকে সাইড করে রেখে দিই। এটা পরে আমি
মানে ইজি করার জন্য আমার কাজটার জন্য আমি ফ্রাই প্যানে একবারে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটিতে ম্যারিনেট করে পরে রাখতে পারেন। তো আমি ফ্রাই প্যানে করে নিছি। এটাকে আমি 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রাখবো, তারপর রান্না বসিয়ে দিব। অনিয়ন এড করব, অনিয়নটা পরে আপনার সাথে দেখিয়ে দিব। তো চলেন নেক্সট কুকিংয়ে কী করতেছি সেটা দেখাই। আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো, আশা করবো ভিডিওটা ভালো লাগবে। এখানে কতগুলো আমি বড় বড় প্রন নিয়ে নিয়েছি, এখানে হাফ কিলোর মতো হবে। তো এটাকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদেরকে দুটা দেখাচ্ছি কিভাবে মাথাটা অফ করে দিব এবং স্কিনটা হাফ অফ করে নিব, যাতে চিংড়ি মাছের অর্ধেক এই যে থাকে আর মাথা আর স্কিনটা অফ করে দিব, আর জাস্ট লেজের সাইডটা রেখে দিব, মানে টেলের সাইডটা। আর সুন্দর করে এটাকে ভালো করে পরিষ্কার করে নিব, যেন কোনো বাইন বা কোনো কালো রক থাকলে সেগুলো সব তুলে ফেলতে হবে। তারপরে এটাকে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে, না হলে এটা সোজা হবে না, এটা বেঁকা হয়ে থাকবে এবং স্পাইসিগুলো ভিতরে ঢুকবে না। তো ছুরির সাহায্যে আপনারা এটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে আবার পুরাটা কেটে না যায়, জাস্ট রকটা যেন সোজা হয়ে যায়, যাতে ভাজার সময় এটা বেঁকা না হয়ে যায়। দেখতে পারতেছেন কিরকম এটা, আর এই পাশটা কিন্তু অনেক বেঁকা লাইক দিস। তো এগুলিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে কিভাবে কেটে নেবেন। রেডি হয়ে গেল আমার এই যে প্রন। তো এখানে আমি এখন কিছু স্পাইসি দিব, সিম্পল কিছু স্পাইসি, সল্ট ফর টেস্ট। আর আমি এখানে দিব হোয়াইট ব্ল্যাক পেপার, এটা ঝালের জন্য এবং স্মেলের জন্য। এখানে আমি 1/4 স্পুনের মতো দিব, আর সাথে একটা এগ দিয়ে দিব। এটাকে ভেঙে দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলিকে মিক্স করে নিব। এটা একবার বানিয়ে বাসায় খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়ে থাকে, এবং বাচ্চাদের তো খুবই পছন্দ। এটা রমজান মাস বা রমজান মাস ছাড়াও কিন্তু আমরা যে কোনো অকেশনে যখন আমরা চাইনিজ রান্না করি, চাইনিজে কিন্তু এটা একদম ফেমাস একটা আইটেম, খুব রিচ। আপনারা তখন এটা দিতে পারেন। এটা আমি অ্যাকচুয়ালি প্রপার যে এই রেসিপিটা আমি শিখেছিলাম। তো প্লেন ফ্লাওয়ার নিচে আমি একদম প্যাকেজ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ফ্লাওয়ারটা ইউজ করতেছি। এখানে আমি 1.5 কাপের মতো প্লেন ফ্লাওয়ার নিয়ে নিব। এটা একটা অথেন্টিক টেম্পুরা বা প্রুন ফ্রাই, যেটাই বলে না কেন, এটা আমি প্রপার যে চাইনিজ তাদের কাছ থেকে শিখা। এখন আমি সল্ট দিয়ে দিলাম, আর আমি এখানে হোয়াইট ব্ল্যাক পেপার আবার দিব ঝালের জন্য, এবং জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব। চিলি পাউডার দিব 1 স্পুনের মতো ঝালের জন্য। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে স্কিপ করবেন। যেহেতু আমরা একটু ঝাল খাবার পছন্দ করি, তার জন্য এই বাটারে একটু ঝাল দিলাম। আর অবশ্যই বেকিং পাউডার দিবেন। বেকিং পাউডার আপনাকে সফট, ক্রাঞ্চি এবং ফ্লাফি দুইটা করতে সাহায্য করবে। তো আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর পানিটা আমি নিব ঠান্ডা ওয়াটার, মানে ট্যাপের যে ঠান্ডা ওয়াটারটা সেটাই দিব। এটা দিয়ে অল্প অল্প করে একটা বাটার তৈরি করব। একসাথে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করবেন। এখন আমি সুন্দর করে বাটারটাকে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে। আর অবশ্যই রুম টেম্পারেচারের পানিটা ইউজ করবেন। ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা মিক্স না হচ্ছে। একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে। এটা আপনারা এইভাবে রেডি করে ফ্রোজেন করে রাখতে পারেন, 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে। এই তো বাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের থিকনেসটা একটু দেখাচ্ছি কিরকম হবে। এখন আমি দিয়ে দিব 2 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল। আপনারা রান্নার যে কোনো অয়েল দিতে পারবেন। ভালো করে এখন এটাকে বাটারটাকে সাথে অয়েলটাকে মিক্স করে নিব। 5 থেকে 7 মিনিট ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে। বাটারটা খুব একটা স্মুথ বাটার হবে। আপনাদের এখন দেখিয়ে দিব ঘনটা কিরকম হয়েছে। একটা ফিঙ্গার দিয়ে জাস্ট ডিপ করবেন এবং দেখতে পারবেন নিচের দিকে 3 থেকে 4টি ড্রপ পড়বে, এবং এতটুক মোটা হবে। আমার ফিঙ্গারটা কিন্তু দেখা যাচ্ছে না, এখন বুঝতে হবে বাটারটা পারফেক্ট। এখন এটাকে আমি হাফ অ্যান আওয়ার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারেন হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার। এখন চলে যাচ্ছি কুকার।
আপনারা চাইলে এই কাজগুলো দুপুরবেলায় সেরে ফেলতে পারেন। তো আমি যেভাবে করেছি এভাবে করে আমি ফ্রিজে রেখে দিই এবং গরম, গরম বিকেলে ভেজে দেই। নুডলস অথবা আ চাউমিন, চাইনিজ রাইসের সাথে খেতে অসম্ভব মজা। এই চিংড়ি মাছের টেম্পোরালটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর এই ভিডিওটা অলরেডি আমার পেজে দেওয়া হয়ে গেছে। YouTube চ্যানেলেও দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইন্ডিভিজুয়ালি আমি সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি। এখন চলে যাব আ অন্য একটা নাস্তাতে যেটা আমি রেডি করব। এটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিব। ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো থাকবে। এরকম একটা রান্না করব। বিকেলের নাস্তা অ্যাকচুয়ালি। তো আজকে আমি রান্না করব এখানে চিকেন মাশরুম ফ্রাই। এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ অনিয়ন অ্যান্ড গরম মসলা। এখন আমি দিয়ে দিব ১ কিলোর মতো চিকেন। এই চিকেন গুলোকে আমি একটু লম্বা, লম্বা স্টেপ করে কেটে নিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর সল্ট ফর টেস্ট দিয়ে দিব। দিয়ে দিব অ কিউমিন পাউডার, চিলি পাউডার, আ ব্লাক পেপার বা হোয়াইট পেপার যে যেটা দেন, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা যেহেতু চিকেন মাশরুম ফ্রাই তো এটা একটু হালকা কালার থাকবে। খুব বেশি এটা লাল করতে যাব না। হালকা, হালকা একটা হোয়াইট কালারের মতো হবে। ভালো করে মিক্স করে নিব। আর এই ভিডিওটাও চলে আসবে সুন অ্যাজ পসিবল। আ হয়তো আমি আপনার সাথে শেয়ার করব। ইন্ডিভিজুয়ালি সবগুলো ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব। দেখার সুবিধার্থে অনেক সময় অনেকে ব্লগ দেখতে পছন্দ করে না অথবা রান্নার চ্যানেল দেখতে পছন্দ করে। আর এই ১ম বার আমি এই মাশরুম ক্যানটিনটা কিনে এনেছিলাম। এটা ওয়াটারের। মাশরুমটি আমি সবসময় ফ্রেশ মাশরুম দিয়ে এই চিকেন ফ্রাইটা করি। তো হঠাৎ করে আমার মাথায় হলো যে আমি এই টিনটা ইউজ করে দেখি কিরকম। তো আমি এই টিনটা এনে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বাংলাদেশে অনেকেরই দেখি থাই স্যুপে এই টিনের মাশরুম ইউজ করে। তো ভাবলাম যে আমি ইউজ করি, এটা ওয়াটারের ছিল। আর ১ কাপের মতো হয়েছে। তো ১ বাটি দেখতেই পারতেছেন। ছোট, ছোট একদম কিউট মাশরুমগুলো একদম ব্রাউন কালার দেখতে খুবই কিউট। আর এই মাশরুমগুলো একটু ক্রাঞ্চি টাইপের ছিল। নরমাল যে মাশরুমটা আমরা রান্না করি ফ্রেশ এটার চাইতে একটু ডিফারেন্ট যেহেতু এটা পিকলের ভিতরে মানে করা হয়। একটু শক্ত, শক্ত খেতে অসম্ভব মজা ছিল। তো আমি এই মাশরুম ১ কাপ দিয়ে দিব ১ কেজি চিকেনের ভিতরে। যেহেতু চিকেন মাশরুম ফ্রাই করব, আপনারা চিজ ফ্রাইও করতে পারেন, মাশরুম ছাড়াও করতে পারেন। রান্নার রেসিপিটা একই থাকবে। জাস্ট ভেজিটেবল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমার মাশরুম চিকেনটা মোটামুটি কুক হয়ে এসেছে দেখতেই পারতেছেন। চিকেন কুক হতে তো বেশি সময় লাগে না। ১০ থেকে ১২ মিনিটের ভিতরে সব রান্না কমপ্লিট করা যায়। তো এখন আমি মাশরুমটা দিয়ে দিলাম এবং একটু গ্রিন চিলি দিয়ে দিলাম। একটু ঝালের জন্য এবং ফ্লেভার এর জন্য। দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই রেসিপিটা আপনারা যেকোনো সময় বিকেলে গেস্ট আসলে যেকোনো সাথেই এ মানে চিকেনটা রেডি করা থাকলে সবকিছুর সাথেই এড করা যায়। যেমন পাফ পেস্ট্রি বানাতে পারেন বা পাই বানাতে পারেন। আ অথবা আপনারা নুডলসও দিতে পারেন। এটা একেক সময় একেকটা টেস্ট আনে রান্নার ভিতরে। তো এটা মোটামুটি পানিটা শুকিয়ে আসতেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি কোল্ড ওয়াটার দিয়ে একটু মিক্স করে নিব গ্রেভিটা ঘন করার জন্য। ভালো করে মিক্স করে নিলাম একটু কোল্ড ওয়াটার দিয়ে। এটা এখন একটু সাইড করে রেখে দিব। আর এখান দিয়ে আমার চিকেনটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আর এই যে বড়, বড় স্পাইসি গুলো মুভ করে দিব যাতে আমার বাইটিং এ এগুলো না লাগে যখন আমি এটাকে পাফ পেস্ট্রিতে বানাবো। আজকে যেহেতু পরোটা দিয়ে করব সেটাই শেয়ার করব। পরোটা দিয়ে খুব ইজি ভাবে এটা করা যায়। আর খেতে কিন্তু অসম্ভব মজা। একবার খেলে বাচ্চারা তো বারবার খেতে চাবে। টিফিনে লাঞ্চেও দিতে পারবেন। আমি একটু ভাজা জিরার পাউডার দিয়ে দিলাম। আর এখন এই যে দিয়ে দিব আগে থেকে রেডি করা কর্নফ্লাওয়ার মিক্সটা। এটা ভালো করে আবার একটু মিক্স করে দিয়ে দিব এটা ঘন আর গ্রেভি থাকবে। এই এ চিকেন ফ্রাইটা আসলে বেশি ড্রাই করা যাবে না। একটু জুসি, জুসি ভাব থাকবে। যেহেতু এটা ফ্রাই বলা হচ্ছে এটা পাফ পেস্ট্রি না। যে পাফ পেস্ট্রিতে কিন্তু একটু ড্রাই থাকে আর এটা একটু ড্রাই একটু গ্রেভি, গ্রেভি থাকবে। এখন আমি কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। টেস্ট ফর কোরিয়ান্ডার না দিলেও চলবে। এটা অপশনাল। তো কোরিয়ান্ডারটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এগুলিকে বানিয়ে নিব একটু ঠান্ডা করার পর। রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই এর চিকেনটা। আর এটা ইন্ডিভিজুয়ালি ভিডিওতে অলরেডি আপনার সাথে শেয়ার করব। চোখ রাখুন রুমাল আমার পেজে, YouTube চ্যানেলে যে যেখান থেকে দেখছেন। তো রেডি হয়ে গেছে এবং একটু ঠান্ডা করার জন্য ওয়েট করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি অ্যা হামজা ফ্যামিলি প্যাক 20 প্যাকেট ফ্যামিলি প্যাক। এই পাপ পেস্ট্রিটা এটা আসলে খুবই অল্প তেলে করা, খেতে অসম্ভব মজা। আর এটা আপনারা একদম মানে ০.৫ ঘন্টার ভিতরে এটা রেডি করে ফেলতে পারবেন। মানে
কারিটা যেন ঠান্ডা থাকে, না হলে কিন্তু এটা বেশি লিকুইড হয়ে যাবে, তখন গরম হয়ে যাবে আর এটা করা যাবে না। তো এটা অবশ্যই রুম টেম্পারেচার পর্যন্ত নিয়ে আসবেন। আর হামজা পরোটাগুলো খুলে একটা একটা করে বের করে আপনারা রেখে দিবেন। কারণ এটা একটু শক্ত, একটু নরম হতে হবে। নিচে একটা পাতলা যে পলিথিন গুলো আছে এগুলো রেখে দিবেন। মানে প্যাকেট গুলো পুরাপুরি খুলবেন না। এক পাশেরটা খুলবেন, যেহেতু ২ টা করে প্যাকেট দেওয়া থাকে, একটা, একটা করে পলিথিন রাখবেন, একটা করে অফ করে দিবেন। এতে করে আপনাদেরই সুবিধা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করবেন। আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এটার পায়ের পুরা ফুল ভিডিওটা। তো এটা আমি এভাবে করে রেখে দিচ্ছি। একটু নরম হয়েছে। এখন আমি ১ চামচ করে দিয়ে দিব রেডি করা চিকেন। তো চিকেনটা এই যে দেখতেই পারতেছেন অনেকটা শুকিয়ে গিয়েছে নামানোর পর। 1 স্পুন is enough, এর চাইতে বেশি দিলে একদম বেশি চিকেন হয়ে যাবে খাওয়ার সময়। 1 স্পুন দিলেই is enough। এখন ২ হাত দিয়ে ভালো করে এই যে প্লাস্টিকের উপর দিয়ে একদম টাইট করে লাগিয়ে দিবেন। যেহেতু এখন কিছু জায়গায় একটু শক্ত আছে। তো একটু নরম হলেই লেগে যাবে। আর এটা খুবই ইজি। বানানোর ঝামেলা নাই। আপনারা পাপ পেস্ট্রি দিয়েও করতে পারেন। তো পরোটা দিয়েও কিন্তু খুব ইজি এই নাস্তাটা রেডি করা যায়। আপনারা চাইলে এটা করে রেখে দিতে পারেন। এভাবে করে ৩ থেকে ৪ মাস খুব ইজিলি ফ্রিজে থাকবে। বাট আমার মনে হয় না ১ মাসের বেশি ফ্রিজে থাকবে। বাচ্চারা খুবই পছন্দ করে এবং অনেক সময় দেখা যায় বাইরে থেকে এসেও যদি হাংরি লাগে, আপনারা কিন্তু এটা অনায়াসে এয়ার ফ্রায়ারে দিয়ে বা ওভেনে দিয়ে গ্রিল করে খেয়ে ফেলতে পারবেন। এটা আপনারা তাওয়াতেও করতে পারবেন, মানে ফ্রাই প্যানেও করে নিতে পারবেন। এতটাই ইজি। খেতে অসম্ভব মজা। লাঞ্চে অথবা ডিনারে দিতে পারেন। এই যে রেডি হয়ে গেল। এখন এগুলি আমি ফ্রিজে রেখে দিব। নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাবো। এগুলি প্রায় চলে সো আসলাম এখন আমি চলে রান্নাতে। আসছি ২ ঘন্টা পর। মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি যেই কাজটা করব, এখানে আমি বড় লার্জের একটা অনিয়ন আর হাফ, মানে ২ টা অনিয়ন না, একটা 1 and half অনিয়ন দিয়ে দিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়েছি। আর সাথে আমি দিয়ে দিব গ্রিন চিলি কয়েকটা ফেলে দিয়েছি। আর এখন আমি গ্যাসটাকে অন করে দিব। আসলে খাসির রেজালা বা ল্যামের রেজালা যেটাই হোক, একটু বড় মাংস থাকে। যেহেতু এটা আমি কুরবানির মাংস দিয়ে রান্না করতেছি, কুরবানি দেওয়ার পর তো আমাদের অনেক মাংস থাকে আর এক এক সময় এক একটা রেসিপি করে খেতে ভালো লাগে। তো যেহেতু আমাদের এখানে আমাদের যে মাংসগুলো পিস করে আসে এগুলি ছোট ছোট, বা ছোট পিস দিয়েও খেতে খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর বাজার থেকে কিনে আনলে অবশ্যই বলে দিলে ব্রোচাররা ওনারা বড় বড় পিস করে দেয়। তো আমি ছোট পিস দিয়ে আজকে রান্না করতেছি কুরবানির মাংস, ল্যাম রেজালা। তো সেটাই শেয়ার করতেছি। তো যাই হোক, এটা এখন আমি আপনাদের 10 থেকে 15 মিনিট এটাকে আমি লিড দিয়ে ঢেকে বসিয়ে দিই। 10 থেকে 15 মিনিট পর ব্যাক করতেছি। এটা হাই ফ্লেমে কুক হবে 10 থেকে 15 মিনিট। চলে আসলাম 10-15 মিনিট পর। হাই হিটে রান্না করেছি আর এর ভিতরে আমি অবশ্যই ১-২ বার নাড়াচাড়া দিয়েছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যখন এরকম দেখতে পারবেন যে তেলটা বের হয়ে আসতেছে, পানিটা শুকিয়ে যাচ্ছে, এখন আপনারা দিয়ে দিবেন হট ওয়াটার। তো এখন আমি হট ওয়াটার দিয়ে দিব 2 কাপের মতো। আর আজকে যে রান্নাটা করতেছি এটা আসলে আমি একটু ফাঁকিবাজি রান্না করতেছি। কারণ অনেক সময় হয় না বাসায় একটু রান্না করতে চাচ্ছি, বাট খুব প্যারা নিতে চাচ্ছি না। এরকম একটা রান্না আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। গেস্ট আসলে তো আরেকটু রেজালা অনেকভাবে রান্না করা যায়। গেস্ট আসলে আমরা চেষ্টা করি বেস্ট মানে রান্না করার জন্য। যেহেতু বাসায় খাবো এটাও কিন্তু খুব খারাপ হয় না। এটাও গেস্টদের সামনে সার্ভ করতে পারবেন প্লাস নিজেরাও খেতে পারবেন। 10-15 মিনিট পর আবারও চলে আসলাম। পানিটা ভালোভাবে বলক উঠে এসেছে আর হাই হিটে ছিল। এখন আমি লো হিটে এটাকে 30-35 মিনিটের মতো রান্না করব। আর এর ভিতরে মাঝে, মাঝে এসে নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু রেজালার গন্ধটাই একদম চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি একটু বাটার অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে বাটার অয়েল আর অনিয়ন দিয়ে বেরেস্তা করে দিতে পারেন। তো এটা যেহেতু আমি করতে চাচ্ছি না তার জন্য আমি এখন দিয়ে দিব বাটার অয়েল। 1 টিস্পুনের মতো দিব। আপনারা চাইলে এখানে খাঁটি গাওয়া ঘিটাও ইউজ করতে পারেন। টেস্ট মতো দিবেন। আর এখানে আমি ভাজা আ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আপনার যদি ভাজা বেরেস্তা না থাকে তাহলে অবশ্যই আপনারা বেরেস্তা করে বাগার দিয়ে দিবেন, যেটা কিনা ইজি হবে। আর এখানে আমি অবশ্যই
ভাজা জিরার ফাঁকিটা ইউজ করবেন। এতে করে স্মেলটা ভালো আসবে। ল্যামের যে একটা গন্ধ সেটাও দূর হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। অনেকে বলে ল্যামে গন্ধ লাগে খেতে পারে না, বাট এভাবে রান্না করলে আই হোপ যারা কখনো খায়নি তারাও খাবে। আমার বাসায় অনেকেই ল্যাম খায় না, বাট যখন আমি এভাবে রান্না করি ল্যাম কারি বা ল্যাম, তখন খুব মজা করে খায়। অবশ্যই টেস্টের জন্য সুগার দিয়ে দিবেন লাস্টে দিয়ে। কেওড়ার ওয়াটার অ্যান্ড রোজ ওয়াটার দিয়ে দিবেন 1 টিস্পুন করে। এখানে আমি ২ টি ইউজ করেছি যাতে স্মেলটা খুব ভালো আসে, একটা রেজালা, রেজালা ফিল আসে। আর দেখতেই পারতেছেন কালারটা কিরকম হয়েছে। এটা কিন্তু এরকমই হবে। হলুদ ছাড়া, মরিচ ছাড়া রান্না করেছি। দেখতেই পারতেছেন একদম সাদা, সাদা হয়েছে। ক্যামেরার কালার একদম 20 ফ্যামিলি প্যাক 20 পিস হামসার পরোটা। এটা দিয়ে রাতের লাঞ্চে হামজার এই পরোটাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা ফ্যামিলি প্যাকেট 20 পিস থাকে আর খুবই মজা, ক্রাঞ্চি, সফট। এটা দিয়েই কিন্তু আমি পাপিসটি বানিয়েছিলাম। একটুও তেল লাগে না আর এটা মানে দুপাশে খুব সুন্দর ব্রাউন কালার হয় এবং ভিতরটা খুবই মজা। অনেক পরোটা থাকে সগি, মানে ভাজার পর ভিতরে ক্যাট করে, যেটা আমি বলি। তো এটা আসলে খেতে খুব বেশি ভালো লাগে না, বাট এই পরোটাটা খেতে অসম্ভব মজা। রাতের ডিনারে চলে আসছি, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরোটাটা ভেজে নিব। আর এখান দিয়ে এই যে আমি উম, রেজালা রান্না করেছিলাম, এটা দিয়ে রাতের ডিনারটা আজকে করব। তো একটু গরম করে নিচ্ছি আর পরোটাগুলি ছেঁকে নিচ্ছি। আশা করব ভিডিওগুলি আপনাদের ভালো লাগতেছে। এটা তেল কম আর মানে ক্রাঞ্চি, সফট, ফ্লাফি, খেতে অসম্ভব মজা। আর সাথে আমি কুরবানির এই যে খাসি রেজালা রান্না করেছি, আসলে ল্যাম রেজালা, খাসি না, ল্যামের রেজালা রান্না করেছি আজকে কুরবানির মাংস দিয়ে। তো এটা দিয়ে টেস্ট করবো, দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। খুবই মজা এবং লোভনীয়। টেস্ট করে বলতেছি যে কেমন হয়েছে টেস্টটা। প্রথমবার রান্না করেছি, প্রথমবার বলতে অনেক বছর পর এই যে ল্যাম রেগুলার রান্না করলাম। আর খাসির মানে কুরবানি দিলে তো আসলে অনেক মাংস আসে, তো আমি চেষ্টা করতেছি এক এক সময় মাংস দিয়ে এক এক রকম রান্না করে খাওয়ার জন্য, আর সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইটার রেসিপি অলরেডি চলে গিয়েছে, আপনারা দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে। আর এই যে হামজা পরোটাটা দেখেন, একটা ভেজে দেখাচ্ছি। এটা একদম রুটির মতো, তেল কম, খেতে অসম্ভব মজা। বাচ্চাদের সবার পছন্দ, ওরা ভাত খেতে চায় না, কিন্তু পরোটা হলে তাদের কোনো প্রবলেম নেই। এই তো রেডি হয়ে গেল হামজার পরোটা। ফ্রাই করে নিলাম, বাচ্চাদের আগে দিচ্ছি, ছোট ছোট প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি ওদেরকে। তো আর হামজার পরোটা দিয়ে রাতের ডিনারটা সারবো। আশা করবো আমার ভিডিও ভালো লাগতেছে যে দেখতেছেন। আর এই যে পরোটা একদম ফুলে দেখেন কত সুন্দর ক্রাঞ্চি ব্রাউন হয়ে গিয়েছে। অল্প তেলেই ভাজা যায়, মানে ধরুন তেলই লাগে না। আর এটা খেতে অসম্ভব মজা, আমার বাচ্চাদের তো সবার খুব পছন্দ। আর রাতের ডিনারে অথবা আপনারা কিন্তু সকালে, রাতে, দুপুরও লাঞ্চেও রাখতে পারেন। এটা কিন্তু হোয়াইট রাইস, পোলাও, বিরিয়ানির সাথে এবং পরোটা, নান, রুটি সবকিছুর সাথে ভালো যায়। তো রেডি হয়ে গেল আমার রাতের ডিনার। আমি এখন আপনাদের দেখাচ্ছি, একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। আর এই পরোটাগুলো ভেজে রাখা যাবে না, একদম সাথে সাথে খেতে হবে। মানে মানে একদিকে ভাজবেন, একদিকে সার্ভ করবেন। যদি একটু লেট হয় দেখা যায় পরোটাগুলো সফট হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো আমি এক পাশে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এখন আমার জন্য একটু বেড়ে নিচ্ছি প্লেটে। খেতে অসম্ভব মজা হয়েছিল। চূড়ামি করে রান্না করেছিলাম। বাট তারপর অনেক টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে অনেক ভাবেই আপনার রেজালা করা যায়। বাদাম, পেস্তা বাদাম, এই সেই বাদাম দিয়ে অনেকে করে। তো বাট আমি একদম সিম্পল ভাবে, ঘরোয়া ভাবে, মানে যেভাবে ঝাল মাংস রান্না করি সেভাবে রান্না করেছি। খুব বেশি একটা মশলাপাতি দেইনি। এই বাটাবাটির ঝামেলা আমাদের লন্ডনে আমরা সবাই করে থাকি। আর পরোটা, সালাদ, অবশ্যই সালাদ দিবেন। আর পরোটাটা খুবই ক্রাঞ্চি, সফট। আমি আসলে ভয়েসটা দিতে পারছিলাম। বাচ্চারা টেলিভিশন দেখতেছে। টেলিভিশন দেখলে যেটা হয়, এই ভয়েসটা অনেক সময় এসে কপিরাইটে অ্যাম প্রবলেম করে। তো এজন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। কিন্তু খেতে অসম্ভব মজা। আমার কাছে বেশি ভালো লেগেছিল গ্রেভিটা। মানে গোলমরিচ, কাঁচামরিচ, হালকা ঝাল, হালকা মিষ্টি। খেতে অসম্ভব মজা। আপনারাও সবাই ট্রাই করবেন। যেহেতু এখন বাসায় সবারই কুরবানির মাংস আছে ঘরে, ঘরে। এই কুরবানির মাংস দিয়ে নতুন, নতুন রেসিপি শেয়ার করলাম। এর আগে আমি শেয়ার করেছি ল্যাম্ব চপ, আর এখন শেয়ার করলাম ল্যাম্ব
রেজালা এবং বিফ কারি তো ল্যাম্ব কারি তো চলে আসবে সুন অ্যাজ পসিবল। ল্যাম্ব কারি রেসিপিটাও শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।